নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে, চুনো মাছের ঝাল। আজকে আমি আপনাদেরকে চুনো মাছের ঝাল করে দেখাবো, যেমনভাবে আমাদের বাড়িতে তৈরি হয় ঠিক সেইভাবে। আমি জানি না আপনাদের বাড়িতে কিভাবে কীরকমভাবে আপনারা তৈরি করে থাকেন, তবে এইভাবে আমার মা যেভাবে রান্না করে ঠিক এইভাবে আপনারা একবার করে দেখবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে আসুন আজকে রেসিপিটা আমি শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ ভাজার সময় লেগে যেতে পারে। তবে এখানে আমি প্রথমেই আলু ভেজে নিচ্ছি। আজকে আমি আলু দিয়ে চুনো মাছটা করে দেখাবো। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার ভালো করে ছাকা তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব মুচমুচে হয়ে গেলে তারপরেই আমি কিন্তু আলুগুলো তুলে নেব। একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করবো আপনাদের সকলের ভালো লাগবে। আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। এবার দেখুন আমি ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। ছোটো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এবারে আমি ভেজে নিচ্ছি, তবে খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায় মাছগুলো। তাই এখানে আমি মাছগুলো দেখুন হাফ ভাজা করে তুলে নিচ্ছি। খুব বেশি লালও করিনি, আবার খুব কমও না। এভাবে সফট থাকে মাছটা, আর মাছের স্বাদটাও খুব ভালো হয়। এখন তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব ফোড়নটা। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো টমেটো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার ফলে কিন্তু এই পেঁয়াজ টমেটো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম এখন 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর এখানে মশলাটা অ্যাড করব। একদম সিম্পল রান্না, ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় এবং খুবই মুখরোচক রেসিপি একটা। আমার আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। তাহলে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব, সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমি এখানে মশলাটা অ্যাড করে দিলাম। মশলার মধ্যে জিরে বাটা দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর সামান্য কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলাটা অনেকটাই কষা হয়ে এসছে, তবে আরও বেশ কিছুক্ষণ আমি এই মশলাটা কষে নেব। মশলা যত কষবেন তত কিন্তু মাছের স্বাদ দুর্দান্ত হবে। কয়েক সেকেন্ডের জন্য আমি ঢেকে দিলাম। কয়েক সেকেন্ড পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলা এখন প্রায় শুকিয়ে এসছে, মানে একদম কষা কষা হয়ে এসছে। এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো এখানে জল। আপনারা যদি বেশি গ্রেভি চান, তাহলে সেরকম বুঝে কিন্তু জল ব্যবহার করবেন। আমি এখানে 1 বাটি পরিমাণ দিলাম। খুব বেশি আমি গ্রেভি পছন্দ করি না, তার কারণ এটা একদম চুনো মাছ, তাই একটু শুকনো শুকনো মাখা মাখা হলে ভালো লাগবে ভাতের সাথে, যেহেতু এটা প্রথম পাতে খাওয়ার জন্য। তাই এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এখানে আরেকটু দিয়ে দিলে একদম খুব সুন্দরভাবে কিন্তু মশলার যে টেস্ট, সেটাও কিন্তু আলুতে ঢুকে যাবে। তাই জন্য আমি এখন দিয়ে দিলাম আলু। এবার ঝোলটা একটু ফুটে এসছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ভালোভাবে আমি নেড়ে চেড়ে দেবো। দেখুন আমি কিন্তু খুব বেশি কিন্তু মাছ ভাজিনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে লাল লাল করে আমি ভাজিনি, মোটামুটি হাফ ভাজা করেছি। এবার ভালো করে দেখুন মিশিয়ে দিলাম। আর ঝোলের কোয়ান্টিটিটাও নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে। খুব বেশি ঝোল না, আবার খুব কমও না, যাতে মাছ আলু সবটাই ডুবে রয়েছে এরকম কিন্তু করবেন, তাহলে ভালো হবে। আর যদি আপনারা মনে করেন একটু বেশি করে একটু ঝোল নেবেন বা ঝোল করবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ঝোলের কোয়ান্টিটি আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখন আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য নুনটা চেক করে নিচ্ছি কীরকম হয়েছে। তো সেক্ষেত্রে দেখলাম নুনটা আমার কম লাগলো, তাই এখানে আমি সামান্য নুন দিয়ে দেবো। আবারও বলছি, নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার চ্যানেলে ছোটো মাছের আরও রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা এখন খুলে নিচ্ছি। আমার কিন্তু এখন রান্নাটা অলমোস্ট হয়ে এসছে, যেহেতু এখন উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, আর ঝোলের কোয়ান্টিটিটাও অনেকটাই কমে এসছে। এর বেশি আমি কমাবো না। এদিকে দেখুন আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য ধনেপাতা দেব। এই ধনেপাতা না দিলে কিন্তু এর স্বাদ একদমই আসবে না। আপনারা কিন্তু ধনেপাতাটা দেবেন, তাহলে দারুণ লাগবে এর রেসিপিটা। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা।
ধনেপাতা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপর গরম গরম পরিবেশন করব। তাহলে আজকের আমার এই সহজ পদ্ধতিতে এবং চটজলদির এরকম একটা ছোট মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর ভালো লাগলে কিন্তু আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এই রেসিপিটা। আর লাইক ও সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশন যাবে। চলে আসবো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।